পেনশন বা অবসরকালীন সুবিধায় আসছে বড় পরিবর্তন। মাসিক পেনশনে সুবিধা নিয়ে কথা বলছে নতুন সরকার। মহার্ঘ, উৎসব ও চিকিৎসা ভাতায় নতুন পরিবর্তন আসতে পারে। এছাড়া পেনশন পুনঃস্থাপনের সময় কমছে কিনা, এ সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। 2026 সালে নব নির্বাচিত সরকার পেনশনভোগীদের জন্য কি কি সুবিধা আনছে তার বিস্তারিত তথ্য তুলে ধরছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পেনশন সংক্রান্ত, বেতন বৃদ্ধি সংক্রান্ত সর্বশেষ আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সরকারি পেনশনের হিসাব প্রথমে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। সরকারি পেনশন হিসাব 2026 অবসর নিলে 2026 সালে আপনার পেনশন কত হবে। চান 2026 সালে অবসর নিলে কত পেনশন পাবেন, অথবা কত বছর চাকরি করলে 90% পেনশন পাওয়া যায়? এই প্রশ্নগুলো প্রতিটি সরকারি কর্মচারীর মনে ঘুরপাক খায়। প্রথম সারির কর্মকর্তা কর্মচারীদের পেনশনের হিসাব বের করা কিন্তু খুব একটা জটিল বিষয় নয়। শুধুমাত্র বেসিক বা মূল বেতনকে বেস ধরে পেনশন হিসাব করা যেতে পারে। পেনশন পাওয়ার মৌলিক শর্তগুলো কি কি সেগুলো একটু বলে দিই। পূর্বেকার পেনশনযোগ্য চাকরিকাল 10 থেকে 25 বছরের পরিবর্তে 5 থেকে 25 বছর এবং পেনশনের হার সর্বশেষ আহরিত মূল বেতনের 80% এর স্থলে 90% উন্নীত করা হয়েছে। সরকারি পেনশন পেতে হলে নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে, যেমন ন্যূনতম চাকরিকাল 5 বছর, অক্ষমতা বা মৃত্যুর ক্ষেত্রে স্বেচ্ছায় অবসর ন্যূনতম 25 বছর, নিয়মিত অবসর 59 বছর, ফ্রিডম ফাইটারদের ক্ষেত্রে 60 বছর, স্থায়ী পদে নিয়োজিত পদের ধরন অবশ্যই স্থায়ী পদে নিয়োজিত হতে হবে, পেনশনযোগ্য সার্ভিস গভর্নমেন্ট সার্ভিস রুলস মোতাবেক। চাকরিকাল অনুযায়ী পেনশন হারের সম্পূর্ণ টেবিল 5 থেকে 30 বছর আপনারা এখানে দেখতে পাচ্ছেন। 90% পেনশন পেতে হলে 25 বছর চাকরি করতে হবে। নিচে চাকরিকাল অনুযায়ী পেনশনের শতাংশ হার দেওয়া হলো। আপনারা কত বছর চাকরি করলে কত পার্সেন্ট পেনশন পাবেন। 5 বছর চাকরি করলে পেনশনের হার হবে 21%। আপনার যখন আপনি চাকরি ছেড়ে দেবেন সেই মূল বেতনের। 6 বছরে 24, 7 বছরে 27, 8 বছরে 30, 9 বছরে 33, 10 বছরে 36, 11 বছরে 39, 12 বছরে 34, 13 বছরে 47। 14 বছর চাকরি করলে আপনি 51% পাবেন। 15 বছর 54, 16 বছরে 57, 17 বছরে 63%, 18 বছরে 65%, 19 বছরে 69%, 20 বছরে 72%, 21 বছরে 75%, 22 বছরে 78, 23 বছরে 81, 24 বছরে 87 এবং 25 বছর সম্পূর্ণ চাকরি করলে আপনি 90% পেনশন পাবেন। এবং এগুলো কিন্তু পূর্বে এর কম ছিল, এখন এটিকে বৃদ্ধি করা হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটির এই পর্যায়ে বলতে চাই, যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন কথা বলবো নতুন পে স্কেল বা বেতন স্কেল কার্যকর এবং তার সঙ্গে বর্তমানে অবসরপ্রাপ্ত বা পেনশনভোগীদের পেনশনের কি পরিবর্তন এবং সেটি নিয়ে বর্তমান সরকার কি চিন্তা করছে এবং এর কোন পর্যায়ে রয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই অর্থমন্ত্রী বলেছেন নতুন বেতন স্কেলের খসড়া তারা দেখছেন এবং সেটি নিয়ে যাচাই বাছাই করে পর্যালোচনা করছেন। তারেক রহমান আশ্বাস দিয়েছিলেন ক্ষমতায় গেলে তিনি নতুন বেতন স্কেল কার্যকর করবেন, কিন্তু দৃশ্যমান এখনো কোনো পরিবর্তন আমরা দেখছি না। আশা করব এটি নিয়ে এ অর্থ বছরেই একটা সুখবর আমরা পাবো এবং এমনও শোনা যাচ্ছে যে নতুন বেতন স্কেল 3 ধাপে কার্যকর হতে পারে এবং প্রথম ধাপ আগামী ঈদের পূর্বেই কার্যকর হতে পারে। এই নতুন বেতন স্কেল কার্যকর করা হলে পেনশনভোগীদের ক্ষেত্রে যে সমস্ত শর্ত বা সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল সেগুলো কিন্তু কার্যকর করা হবে। এই সমস্ত ব্যাপারে আমরা আপডেট তথ্য পাওয়া মাত্রই আমাদের চ্যানেলে আপলোড করব। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।